So electric charge or electricity can come from batteries and generators. ব্যাটারি থেকে যেই ইলেকট্রিসিটি আসে সেটাকে আমরা কি ইলেকট্রিসিটি বলি? ডিসি। আর জেনারেটর থেকে যেটা আসে সেটা হলো এসি। মনে আছে? দেখছিলাম যে ওকে। But some materials become charged when they are rubbed. Their charge is sometimes called electrostatic charge, or in other words আমাদের আজকের লেকচার যেটাকে আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ওয়ার্ডটার উপর একটু ফোকাস করি তো এভরিবডি। স্ট্যাটিক মানে হলো স্টেশনারি। Static means stationary. Okay. It causes sparks and crackles when you take off, pull over, and if you slide out of a car seat and touch the door, it may even be a shock. কিছু কি রিলেট করতে পারতেছো? গাইস, শীতকাল চলে আসছে। শীতকালে পলিয়েস্টার টি-শার্ট পরা অথবা খোলার সময় do they not cling to the body? বডির সাথে লেগে লেগে থাকে না? এটা কার কারণে হচ্ছে? স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে, স্ট্যাটিক চার্জের কারণে। আর টাইপস অফ চার্জে চলে যায় এবার আমরা। পলিথিন and perspex can be charged by rubbing them with a dry woolen cloth. পলিথিন অথবা perspex কে আমি ড্রাই woolen cloth দিয়ে রাব করতে পারি। When two charged polythene rods are brought close together, as shown below, they repel, as in try to push each other apart. Same thing happens when two charged perspex rods. However, a charged polythene rod and a charged perspex rod attract each other. Guys, আমরা দেখতেছি এত ভুগিচুগি বলার মেইন রিজন হলো কিছু কিছু ম্যাটেরিয়াল দেখে আমরা একটা একটাকে রিপেল করে, আবার কিছু কিছু ম্যাটেরিয়াল দেখে একটা একটাকে অ্যাট্রাক্ট করে। তো এই অ্যাট্রাকশন আর রিপালশন থেকে we get an idea যে how many types of charges can be there? Two types of charges. So experiments like this suggest that there are two different and opposite types of charges. সেগুলো কি কি? আমার পজিটিভ আর নেগেটিভ। তারপরের বক্সে যে জিনিসটা লেখা এভরিবডি, তারপরের বক্সে যেটা লেখা like charges repel and unlike charges attract. The closer the charges, the greater the force between them. Guys, this is actually a law of charges. যদি তোমাকে এক্সামে কখনো জিজ্ঞেস করে state the law of charges, this is what you write. কি লিখবা? Like charges repel and unlike charges attract. এটা হলো আমার বেসিক্যালি law of charges. সবাই ক্লিয়ার? নেক্সট। When polythene is rubbed with woolen cloth, the polythene pulls electrons from the wool. যখন আমি পলিথিনকে এইরকম woolen cloth দিয়ে রাব করলাম, তখন what happens is dry clothটা পলিথিন থেকে ইলেকট্রন অ্যাট্রাক্ট করে এই ক্লোথের কাছে নিয়ে যায়। গাইস, যখন ওর থেকে ইলেকট্রন নিয়ে গেল তখন এই রডটা কি হয়ে গেল? গাইস, যতক্ষণ ওর কাছে ইলেকট্রন ছিল, পজিটিভ আর নেগেটিভ তো আমার ব্যালেন্স ছিল। যখন ইলেকট্রন সরাই ফেললাম এখন তো আর ব্যালেন্স নাই, এখন দেয়ার আর ফিউয়ার ইলেকট্রনস বাট মোর পজিটিভ চার্জেস। তার মানে আমার পলিথিন রডটা কি হয়ে গেল? এই যে পজিটিভ হয়ে গেল। Electron gained by the cloth. When perspex is rubbed with woolen cloth pulls electrons from the perspex. This is the idea. তাইলে perspex কে রাব করলে ঠিক উল্টা হয়। গাইস এটা কাজ করি তো, চেক দিস আউট। একটা কাজ করো, দুইটা অ্যারো দিয়ে একটা জিনিস মার্ক করে ফেলি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যখন আমি পলিথিনকে রাব করতেছি এভরিবডি, যখন আমি পলিথিনকে ড্রাই ক্লথ দিয়ে রাব করতেছি, তখন ড্রাই ক্লথ থেকে ইলেকট্রনস গেল আমার পলিথিনের ভিতরে, মেকিং দ্য পলিথিন কি চার্জ? নেগেটিভলি চার্জড। গাইস, খেয়াল করছো? আর যখনই আমি পার্সপেক্স কে রাব করলাম তখন ডাইরেকশন কিন্তু ঠিক উল্টায় গেল। তখন ইলেকট্রন কোথা থেকে কোথায় গেল? পার্সপেক্স থেকে ক্লোথের ভিতরে। পার্সপেক্স থেকে যখন ইলেকট্রন চলে আসলো তখন ইলেকট্রন কম হওয়া মানে হলো সামথিং বিকামস পজিটিভলি চার্জ, আর কারোর ভিতরে ইলেকট্রন বেড়ে যাওয়া মানে হলো ইট বিকামস নেগেটিভলি চার্জ। গাইস, এই পার্টটা কি একদম 100% ক্লিয়ার? এভরিওয়ান, নো কনফিউশন?
অরিজিন অফ চার্জে একটু পরে যাই। লেট মি শো ইউ সামথিং রিয়েল কুইক। এক সেকেন্ড এভরিওয়ান, সব বন্ধ করে একটু বোর্ডের দিকে তাকাই প্লিজ। আমরা এভরিওয়ান সব বন্ধ করে একটু বোর্ডের দিকে তাকাও। আই হ্যাভ থ্রি ম্যাটেরিয়ালস হিয়ার, তিনটা। একটা হলো সোয়েটার, একটা হলো আমার বেলুন, আর একটা হলো একটা ওয়াল। লেটস স্টার্ট উইথ দ্য বেলুন ফার্স্ট। ক্যান এনিবডি টেল মি বেলুনটার কি চার্জ এখন? গাইস, বেলুনটার কি চার্জ? নিউট্রাল, কারেক্ট। বেলুনটার কোনো চার্জ নাই। তো বলবো আরে আমি তো চার্জ দেখতেছি, আপনি কেন বলেন কোনো চার্জ নাই? গাইস, দ্যাটস দ্য থিং, ওর ওভারঅল চার্জ জিরো। কোনো কিছুর যদি কোনো বেশি বা কম না থাকে, যদি চার্জেস গুলা ব্যালেন্স থাকে, তখন উই সে দ্যাট ইট ইজ নিউট্রাল অর আনচার্জড। টার্মটাকে আমি বুঝতে পারলাম? আবার বলতেছে এভরিবডি, কোনো কিছু যদি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জেস থাকে, তখন উই সে দ্যাট ইট ইজ আনচার্জড। সো বেলুনটার দিকে তাকাইলে ইউ ক্যান ক্লিয়ারলি সি বেলুনটায় ডু আই হ্যাভ ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জেস? এভরিওয়ান, ওকে, যেহেতু বেলুনটা ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস, আই ক্যান সে ফর আ ফ্যাক্ট যে আমার বেলুনটা হলো কি নিউট্রাল। এবার কি ক্লিয়ার? ওকে এভরিওয়ান, 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 খুব ইম্পর্টেন্ট। এইবার বেলুনটাকে আমি রাব করলাম আমার এই সোয়েটারের সাথে, দেখবা কোথার থেকে কোথায় চার্জ ট্রান্সফার হলো বলো? সোয়েটার থেকে বেলুনে চার্জ ট্রান্সফার হলো। গাইস, when we say charge transfer, we only mean electrons are transferred. একদম মাথায় ঢুকাতে এই জিনিসটা। when we say charges are transferred, শুধুমাত্র কোন চার্জ ট্রান্সফার হয়? জাস্ট ইলেকট্রনস। নেভার an exception everybody. চার্জেস আর ট্রান্সফার্ড মানে হলো খালি ইলেকট্রনস আমার ট্রান্সফার হচ্ছে। Guys, তুমি কি বুঝতে পারছো আমার কথাটা? এদিকে দেখাও, ইলেকট্রন ট্রান্সফার হওয়াতে সোয়েটারটা থেকে চার্জ গেল আমার, মানে ইলেকট্রনস ট্রান্সফার হলো আমার বেলুনের ভিতরে। তার মানে সোয়েটারে কি এখন মোর নাম্বার অফ নেগেটিভ চার্জেস নাকি ফিউয়ার নাম্বার অফ নেগেটিভ চার্জেস? ফিউয়ার নাম্বার, ফিউয়ার নাম্বার অফ নেগেটিভ চার্জেস, রাইট? ফিউয়ার নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাটস হোয়াট মেক্স ইট পজিটিভ। এবার বেলুনে আসো। বেলুনে হোয়াট ডু ইউ সি? দেয়ার ইজ আ সারপ্লাস। আবার এটা সারপ্লাস বলো না, ইটস সারপ্লাস, রাইট? বেলুনটার ভিতরে there is a surplus of electrons, তার মানে কি it has a surplus of কি চার্জেস? নেগেটিভ। মিলাই ফেলতেছো কেন? it has a surplus of negative charges, তার মানে বেলুনটার চার্জ কি এখন গেস করো তো? নেগেটিভ হয়ে গেল। এখন সোয়েটার আর বেলুনকে একসাথে কনসিডার করি তো এভরিওয়ান। সোয়েটার আর বেলুনকে একসাথে কনসিডার করি। সোয়েটার আর বেলুনকে যখন আমি একসাথে কনসিডার করব, they have like charges or unlike charges? Unlike charges. What is it that we just learned 45 seconds ago about law of charges? Like charges কি করে? রিপেল করে, বাট আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। তো যখন আমি বেলুনটাকে ছেড়ে দিব, ক্যান ইউ অল গেস গাইস? বেলুনটাকে ছেড়ে দেওয়া মাত্রই বেলুনটা কোন দিকে যাবে? লেফটের দিকে যাবে। 1 2 3, লেটস সি। This is what happens. The balloon gets attracted to the sweater, everyone. বেলুনটা সোয়েটারের দিকে অ্যাট্রাক্টেড হয়। সবাই কি লিংকটা বুঝতে পারছি এভরিওয়ান? Any confusion anybody? Sure. Okay. Next পার্টে চলে যাই। Let's see এটার অরিজিনটা কি everyone. Let's see the origin of the static charge. Everything is made of tiny particles called atoms. These have electric charges inside them. A simple model of the atom is shown on the left. এটা একটা খুব simplified version of an atom. ভিতরে এই যে লাল আর সবুজ দেখতেছো, এটা কি বাংলাদেশ? লাল আর সবুজ? নো। এটা কি আমার জিনিসটা কি? হোয়াট ইজ দিস? নিউক্লিয়াস। ভিতরের পার্টটাকে উই কল ইট দা নিউক্লিয়াস এভরিবডি। সবাই বুঝতেছো? ভিতরে হলো আমার নিউক্লিয়াস। Nucleus consists of what, everyone? Nucleus consists of protons and neutrons. Nucleus consists of protons and neutrons. Neutron কোনো চার্জ হয় না everyone. Neutron doesn't have any charges, কিন্তু প্রোটনের কিন্তু ঠিকই চার্জ হয়। নিউট্রনের কোনো চার্জ নাই, বাট প্রোটন ডাজ হ্যাভ চার্জেস। প্রোটনের কি চার্জ বলো তো? পজিটিভ। একটা সেকেন্ড,
একটা সেকেন্ড, এভরিবডি চেক দিস আউট। এই ডায়াগ্রামটাতেই এই সোয়েটারের কথা যদি আসি, সোয়েটারটার যে পজিটিভ চার্জ অ্যাকোয়ার করলো, এই পজিটিভ চার্জটার অরিজিন কি? বিকজ অফ হোয়াট এভরিবডি? কার জন্য পজিটিভ হলো? প্রোটনের কারণে। এক্স্যাক্টলি, বুঝতে পারছো? সোয়েটারটা পজিটিভ হলো প্রোটনের কারণে, আর বেলুনটা নেগেটিভ হলো কার কারণে? ইলেকট্রনস এর কারণে। Now, there is a central nucleus made up of protons and neutrons. Orbiting the electrons are much lighter electrons, around 2000 times lighter. খালি লাইটারই না, ইলেকট্রন কত টাইমস লাইটার? 2000 টাইমস লাইটার। এক্সাক্ট ভ্যালু হলো 1800 সামথিং, আমি 1s রাউন্ড অফ করলে ইটস অ্যারাউন্ড 2000. Electrons have a negative charge, protons have an equal but positive charge. Neutrons have no charge. Neutronsরা হইল neutral, এজন্য ওদের কোনো চার্জ হয় না। Normally, atoms have equal number of electrons and protons. Everybody, দেখো তো একটু। Normally, atoms have equal number of electrons and protons, so the net, as in overall charge on the material, is zero. Overall charge আমার কি হবে? Zero. However, when two materials are rubbed together, electrons may be transferred from one to the other. One material ends up with more electrons than normal and the other with less. So one has a net negative charge while the other is left with a net positive charge. Rubbing materials together does not make electric charge. It just separates the charges that are already there. Guys, একটা সেকেন্ড, এটা yeah, let's do something everybody. Let's do this everybody. Let's produce static electricity. এটার জন্য I'll be using my balloon. So এখন আমার তো সোয়েটার নাই, তাইলে বেলুনটাকে ঠান্ডা করে দেওয়া লাগবে না। তাইলে আমি বেলুনটাকে চার্জ করব কি দিয়ে? I don't need a sweater, guys. I can use my hair to rub the balloon. কিন্তু this only works if my hair is dry. And lucky for me, I never put gel or oil on my hair, right? So all I do is just take the balloon and rub it on my hair. I can already feel my hair rising. Guys, how can I feel the hair is rising? বলতে পারবা? Because চার্জেস যখনই ট্রান্সফার হলো বেলুনের ভিতরে, চার্জেস ট্রান্সফার হওয়া মাত্রই my hair gains an opposite charge to that of the balloon. বেলুন আর হেয়ার অপোজিট চার্জ গেইন করলো। অপোজিট চার্জ গেইন করার কারণে যখনই ওকে আমি এই ওয়ালে দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি বেটার হবে এই ওয়ালে দিলে, ইউ সি আলো চার্জ হয়ে দিলে প্রবলেম ইজ যখন আমি ওকে ধরতেছি the charge leaks away. The moment I touch it, the charge leaks away. আর ওর ইয়ে নষ্ট হয়ে গেছে। এই জায়গায় দিলে ও বেলুনটাই বুঝছি, it was staying here for a really long time বেলুনটা। So what happened was তোমার গ্যাস বিল্ড আপ হওয়ার কারণে বেলুনটার ভিতরে ওর ইয়ে নষ্ট হয়ে গেছে, স্ট্যাটিক চার্জ আর রিটেইন করতে পারতেছে না বিকজ অফ দ্য বিল্ড আপ অফ dust on it. Oh, that was my last balloon.
But you can try this yourself, everybody. You can try this yourself, and you'll see the same effect every time. All good? Next. এবার একটু ইউনিট অফ চার্জে চলে যাই আমরা। You know what is the unit of charge? Coulomb. Unit of charge হলো কুলম। চার্জ ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো দুনিয়ায় যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সবগুলারই আমার ইউনিট আছে, সিম্বল আছে, রাইট? So it is equal to the charge on about 6 million electrons, although it is not identified this way. 1 coulomb is a relatively large quantity of charge, and it is often more convenient to measure charge in microcoulombs. So 1 microcoulomb হলো 1 times 10 to the power minus 6. Do you remember guys, একদম lecture 1 এ এটা দেখাই দিছিলাম। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হলো 10 to the power minus 6. মাইক্রো মানে হলো 10 to the power minus 6. Next আসি। Next day we'll be discussing about electric field. A charged object can affect other objects, both charged and uncharged, without actually touching them. For example, a charged plastic rod can exert a force on another charged plastic rod placed close by. We say that there is an electric field around a charged object. Any charged object placed in the field will experience a force on it. An electric field is a region in which electric charge experiences a force. তোমাকে যদি এক্সামে জিজ্ঞেস করে electric field জিনিসটা কি, everybody, this is what you write. An electric field is a region in which an electric charge কি experience করবে? একটা force experience করবে। Electric charge experiences a force. এ পাঠটুকু কি ক্লিয়ার সবার, everyone? Next. The diagrams, in diagrams, lines with arrows on them are used to represent electric fields. There are some examples of field patterns. 1, 2, 3, 4. এই চারটা field আমাদের মুখস্থ থাকতে হবে, everybody. এক্সামের জন্য অনেক important. Please look at them very carefully. field গুলো অনেক important, everyone. Please খেয়াল করে দেখো। Field around an isolated charge. Guys, একটা সেকেন্ড একটু বড় দিকে তাকাও তো। Field around an isolated, আর একটা ওয়ার্ড অ্যাড করলে না এটা বেটার হইতো, isolated positive charge. বুঝতে পারছো? Isolated positive charge হলে এরকম। Can anybody guess what would the field look like around an isolated negative charge? হ্যাঁ, কোন দিকে হবে? Inward, exactly. একটা পজিটিভ চার্জের অ্যারাউন্ড এ ফিল্ড হলো রেডিয়ালি আউটওয়ার্ড, আর একটা নেগেটিভ চার্জের অ্যারাউন্ড এ ফিল্ড হলো রেডিয়ালি ইনওয়ার্ড। টার্মটা কি বুঝতে পারছি সবাই? নেক্সট, ফিল্ড বিটুইন আনলাইক চার্জেস। যদি আনলাইক চার্জ নিয়ে আসি, এভরিওয়ান, আনলাইক চার্জ নিয়ে আসলেই তাকায় দেখো, পজিটিভের এই ফিল্ড লাইনস গুলা কার সাথে যে অ্যাটাচড হয়ে যায়? নেগেটিভের ফিল্ড লাইন গুলোর সাথে এরকম অ্যাটাচড হয়ে যায়। সো দিস ইজ দ্য ফিল্ড বিটুইন, তাকায় দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? আনলাইক চার্জেস। আনলাইক চার্জেস গুলা এরকম হয়। আর লাইক চার্জেস হইলে তাকায় দেখো, চার্জেস গুলো একটা একটাকে কি করতেছে? রিপেল করতেছে। রিপেল করতেছে মানে কি? ওদের ফিল্ড লাইন্স একজন একজনকে ধাক্কায় সরাই দিচ্ছে। They are not allowing them to come towards each other. So that's how they exert forces. Guys, magnetic field যেভাবে বিহেভ করে না, ইলেকট্রিক ফিল্ড একই ভাবে বিহেভ করে। ম্যাগনেটিক ফিল্ডে এরকম ফিল্ড লাইন্স গুলো একটা একটাকে রিপেল করে, আর ইলেকট্রিক ফিল্ডেও ফিল্ডস গুলো একটা একটাকে এভাবে রিপেল করে। বুঝতে পারছো? তাহলে এই ইন্টারঅ্যাকশন অফ দ্য ফিল্ড লাইন্স gives rise to the force. আবার বলতেছি এভরিওয়ান, interaction of the field lines give rise to the force. এভাবে ফিল্ড লাইন্স গুলো ইন্টারঅ্যাক্ট করে দেখেই আমার কি এক্সার্টেড হয়? ফোর্স এক্সার্টেড হয়। তাহলে এই জায়গায় ফোর্সটা কি অ্যাট্রাকটিভ হবে নাকি রিপালসিভ? গাইস, এই জায়গায় ফোর্সটা কি অ্যাট্রাকটিভ নাকি রিপালসিভ? অ্যাট্রাকটিভ। আর এই জায়গায় ফোর্সটা হবে হলো রিপালসিভ। তোমাকে যদি এক্সামে জিজ্ঞেস করে যে কিভাবে একটা রিপালসিভ ফোর্স অ্যাক্ট করে, দিস ইজ দ্য ডায়াগ্রাম দ্যাট ইউ ড্র। ক্লিয়ার? আর পরেরটাও খুব ভালো মতো সিলেবাসে আছে। You take two plates, everybody. You take two plates.
দুইটা প্লেটস নিয়ে যদি একটা একটার কাছে নিয়ে আসো চার্জ করে, অফকোর্স একটা প্লেটকে দাও পজিটিভ চার্জ আর একটা প্লেটকে দাও নেগেটিভ চার্জ, দিস ইজ হাউ দে আর গোয়িং টু বিহেভ এভরিবডি। তবে শুনতেছো, দিস ইজ হাউ দে আর গোয়িং টু বিহেভ, field lines will be straight and parallel to each other inside the field between two parallel plates with opposite charge. গাইস সবার কি একদম 100% ক্লিয়ার? ওকে, বলো। গুড কোয়েশ্চেন, লাস্টে ব্যান্ড কেন হইলো? এদিকে তাকাও, প্রত্যেকটা লাইন প্রত্যেকটাকে রিপেল করতেছে। সো লেটস সে আমি একটাকে চুজ করি, লেটস চুজ দিস ওয়ান। ওকে, এটাকে চুজ করলাম। এই ফিল লাইনটাকে ও এদিকে রিপেল করতেছে, এই ফিল লাইনটাকে ও এদিকে রিপেল করতেছে। সো এদিকের ধাক্কা আর এদিকের ধাক্কা খেয়ে ও থাকতেছে স্ট্রেট, রাইট? ওর দিকে তাকাও এভরিওয়ান, এই ফিল লাইনটাকে, এই ফিল লাইন খালি এই লেফটের দিকে রিপেলই করতেছে। ওর লেফটে কি কোনো ফিল্ড আছে যে ওকে রাইটের দিকে ধাক্কা দিবে? নো। তাহলে ওর থেকে ধাক্কা কে কোন দিকে চলে গেল? লেফটে। দ্যাটস ওয়াই লাস্টের গুলা এরকম বেন্ড করে, বিকজ তারপরে আর কোনো ফিল্ড নাই ওকে ধাক্কায় ভিতরে ঢুকানোর জন্য। ফিল্ড লাইন সবসময় একটাকে কি করে? অ্যাট্রাক্ট নাকি রিপেল? রিপেল অলওয়েজ। সেম ডাইরেকশনে ফিল্ড লাইন, দে অলওয়েজ রিপেল ইচ আদার। এবার বুঝতে পারছি সবাই এভরিওয়ান লাস্টের গুলা বেন্ড কেন? ওকে, নেক্সট টপিকটা এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে এই টপিকে সব থেকে বেশি কোশ্চেন আসে গাইস, সব থেকে বেশি এই টপিক থেকে। Charges that appear on an uncharged object because of charged object nearby is called induced charges. Okay? In the diagram below, a metal sphere is being charged by induction. একটা মেটাল স্ফিয়ারকে আমি বাই ইন্ডাকশন চার্জ করলাম। This sphere ends up with an opposite charge to that on the rod, which never actually touches the sphere. Okay. Guys, let me explain এই পুরো জিনিসটা কিভাবে হচ্ছে। আমি একটা স্টার মার্ক দিছি, এমনি এমনি দেই নাই গাইস, এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন যে কথাগুলো বলবো এক্সামের জন্য দিস ইজ সুপার ইম্পর্টেন্ট এভরিওয়ান, প্লিজ নোটিস। এই যে আমার নেগেটিভলি চার্জড একটা রড নিয়ে আসলাম একটা আনচার্জড স্ফিয়ারের সামনে। গাইস দিস ওয়াজ ইনিশিয়ালি আনচার্জড, আবার বলতেছি সবাই শুনো, দিস ওয়াজ ইনিশিয়ালি আনচার্জড। সো এই নেগেটিভলি চার্জ রডটা, গাইস আনচার্জ মানে জানো, এদিকে তাকাও এভরিওয়ান, লেট মি ড্র দিস রিয়েল কুইক, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। চার্জেস গুলো দেখো তো, 1 2 3 4 5। ওকে, এটা হলো একটা আনচার্জ। গাইস আমি তোমাদেরকে একটু আগে লেকচারে একটা জিনিস বলছিলাম, বেলুনটার এক্সাম্পল দেখায়। লেটস সে ওভার হিয়ার আই আস্কড ইউ অল, আমার বেলুনটা কি চার্জ নাকি আনচার্জড? আনচার্জড। সো আনচার্জড কি দেখে আমরা বললাম ও আনচার্জড? বিকজ ইট হ্যাজ গট ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। গাইস বুঝতে পারছো? যেহেতু equal number of positive and negative charges, that's what makes the balloon uncharged everyone. এবারটা বুঝছি সবাই? নেক্সট এভরিবডি চেক দিস আউট। এই যে আমার স্ফিয়ারটা হলো আনচার্জড, যখনই আমি একটা এরকম নেগেটিভলি চার্জড রড নিয়ে আসলাম। গাইস আরেকটা জিনিস জানা থাকতে হবে এভরিবডি, একটা অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস জানা থাকতে হবে। শুধুমাত্র কোন চার্জ মুভ করতে পারে? ইলেকট্রনস মুভ করতে পারে। ইন আদার ওয়ার্ডস খালি নেগেটিভ চার্জেস মুভ করতে পারে, পজিটিভ চার্জেস ডু নট মুভ এভরিওয়ান। বুঝতে পারছি? পজিটিভ চার্জেসরা মুভ করে না। নাও এই নেগেটিভ চার্জ এই ইলেকট্রনস গুলাকে, the negative charge on this rod everybody, the negative charge on this rod এই ইলেকট্রনস গুলাকে কি অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে বলো তো? হ্যাঁ, রিপেল করবে। কিন্তু যেহেতু মেটাল স্ফিয়ার, মেটালের সারফেসে ইলেকট্রন গুলা খুব আরামসে কি করতে পারবে? মুভ করতে পারবে। সো কি করবে দেখো একটু এভরিওয়ান চেক দিস আউট। এই নেগেটিভলি চার্জ রডসটা এই ইলেকট্রনস গুলাকে
রিপেল করে ধাক্কায় কোন দিকে পাঠিয়ে দিল? টু দ্য রাইট। 1 2 3 4 রাইটে পাঠিয়ে দিল। গাইজ নাও নোটিস, প্লিজ প্লিজ প্লিজ, আমি এবার স্ফিয়ারটাকে এরকম স্প্লিট করি ইন হাফ। স্ফিয়ারটার এবার লেফট সাইড কনসিডার করি আর রাইট সাইড কনসিডার করি। লেফটে কোন চার্জ বেশি, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, এই জন্য স্ফিয়ারটার লেফট সাইড পজিটিভ হয়ে গেল। আর স্ফিয়ারের রাইট সাইডে দেখো তো কোন চার্জেস বেশি? নেগেটিভ, এই জন্য স্ফিয়ারের রাইট সাইডটা নেগেটিভ হয়ে গেল। এবার কি বুঝতে পারছি? এই যে পুরো প্রসেসটা দেখলাম, হোয়াট ডু আই কল দিস প্রসেস এভরিবডি? দিস ইজ কল্ড চার্জিং বাই ইন্ডাকশন। ইন্ডাকশনের পার্টটা বুঝছি? লেট মি শো ইউ, এদিকে দেখাও বেলুনের এক্সাম্পলটা ওয়ান মোর টাইম। এবার আমরা ওয়ালে চলে যাব। সবাই একটু ওয়ালের দিকে তাকায় দেখো তো, এভরিবডি অল আইজ অন দ্য ওয়াল। যখনই এই, বাই দ্য ওয়ে, বেলুনটা চার্জ বলো আমাকে। নেগেটিভ। নেগেটিভলি চার্জ বেলুনটা যখন আমি ওয়ালের সামনে নিচ্ছি, তারপরে দেখি নেগেটিভলি চার্জ বেলুনটা যখনই আমি আমার ওয়ালের সামনে নিচ্ছি, তাকা দেখো বেলুনটা ওয়ালের ইলেকট্রনস গুলাকে অ্যাট্রাক্ট করে নাকি রিপেল করে? রিপেল করে সরাই দিল। রিপেল করে সরাই দিলে ওয়ালের লেফট সাইডটা কি হয়ে গেল? পজিটিভ। আর রাইট সাইডটা কি হয়ে গেল? নেগেটিভ। লেফট সাইডটা পজিটিভ হওয়ার কারণে বেলুনটা এখন পজিটিভের দিকে কি হবে? অ্যাট্রাক্টেড হবে। দিস ইজ হোয়াট আই ট্রাই টু শো উইথ মাই বেলুন। এই জন্য বেলুনটা মাথায় বসে ওয়ালের সামনে ধরলে এইভাবে অ্যাটাচড হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে ইফ আই আস্ক ইউ, হাউ ওয়াজ দ্য ওয়াল চার্জড? What is the process in which the wall became charged? This was charging by induction. এবার কি বুঝছি একদম 100%? Any confusion anyone? All right. This is what you mean by charging by induction. Next চলে যাব আমরা inductors and insulators. Okay? সবাই ফোকাস। Sorry, conductors and insulators, not inductors. Conductors are materials that let electrons pass through them. কন্ডাক্টর হলো সেই সব ম্যাটেরিয়াল যার ভিতর দিয়ে ইলেকট্রনরা ইজিলি পাস করতে পারে। মেটালস আর দ্য বেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস। মেটালরা হলো কি আমার বেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। কেন? Some of their electrons are so loosely held to their atoms that they can pass freely between them. These are called free delocalized electrons. Also make metals good thermal conductors. Guys, কন্ডাক্টর কিন্তু দুই রকম হয়, একটা হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, একটা হলো থার্মাল কন্ডাক্টর। সো এই ফ্রি ইলেকট্রনস থাকার কারণে আমার থার্মাল কন্ডাকশনকেও হেল্প করে, আবার আমার এই ইলেকট্রিক্যাল কন্ডাকশনকে হেল্প করে। সো অলওয়েজ রিমেম্বার মেটালস আর বোথ গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ থার্মাল কন্ডাক্টরস। আমরা কি এই পার্টটা একদম 100% বুঝতে পারছি সবাই? এনি কনফিউশন এনিওয়ান থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। All good. Next. Most nonmetals conduct charge poorly or not at all, although carbon is an exception. ননমেটালরা করে না বললেই চলে, একটা এক্সেপশন হলো খালি কার্বন। ইনসুলেটরস আসো, আর ম্যাটেরিয়ালস দ্যাট হার্ডলি কন্ডাক্ট এট অল। গাইস, কন্ডাক্ট মানে কি? সব বাদ দাও তো। ইলেকট্রিক্যাল কন্ডাকশন মানে কি? যার ভিতর দিয়ে চার্জেস বা ইলেকট্রনস কি করতে পারবে? একটা ওয়ার্ড, ফ্লো। দ্য ওয়ার্ড ইজ ফ্লো এভরিবডি। ইনসুলেটরস এর ভিতরে চার্জেস ফ্লো করতে পারে না, আর কন্ডাক্টরের ভিতর দিয়ে চার্জেস ইজিলি ফ্লো করতে পারে। Their electrons are tightly held to the atoms and are not free to move, although they can be transferred by rubbing. Insulators are easy to charge by rubbing. ইনসুলেটরদেরকে আমি চার্জ করতে পারবো রাব করে, because any electrons that get transferred tend to stay where they are. খালি এদিকে তাকাও, এদিকে তাকাও। ইনসুলেটরদেরকেই স্ট্যাটিক চার্জ দেওয়া যায় কেন? বিকজ ওরা ইনসুলেটর হওয়ার কারণে যখন আমি চার্জটাকে একবার ট্রান্সফার করলাম, the charge doesn't flow, making it uncharged. চার্জটা ওই জায়গায় কি করে থাকে? থেকে যায়। All good everyone? Next topic হলো আমার আর্থিং। সবাই খেয়াল করে দেখো, if enough charge builds up on something, electrons may be pulled through the air and cause sparks. Everyone, যদি enough charge build up করে কিছুর উপরে,
electron may be pulled through the air, causing sparks, which can be dangerous. To prevent charge building up, objects are earthed. They can be connected to the ground by connecting material so the unwanted charge flows away. Guys, এটা অনেক important. Earthing or grounding. সব বন্ধ করো তো একটু, guys, stop everything that you are doing. সব বন্ধ করা, খেলে আমার একটা কথা আনসার দাও, একটা কোশ্চেন আনসার দাও। গ্রাউন্ডিং মানে বলো আমাকে, গ্রাউন্ডিং আমি কেন করি বা আর্থিং কেন করি? একটা চার্জ অবজেক্টকে আনচার্জ বানানোর জন্য। আবার 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 এভরিওয়ান, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ গ্রাউন্ডিং অর আর্থিং? একটা চার্জ অবজেক্টকে কি বানানোর জন্য? আনচার্জড বানানোর জন্য। মাথা কে ঢুকলো? এই দিকে দেখাও। তুমি এবার এই লেফটের ডায়াগ্রামটার দিকে তাকাও। তুমি একটা কাজ করো এভরিওয়ান, কাউন্ট দ্য নাম্বার অফ পজিটিভ চার্জেস রিল কুইক। সবাই পজিটিভ চার্জ কয়টা আছে কাউন্ট করে দেখো, নেগেটিভ চার্জ কয়টা আছে কাউন্ট করে দেখো। ওকে, চার্জেস গুলো কি ব্যালেন্সড? না, আনব্যালেন্সড। তার মানে ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন বেশি থাকা মানে কি? এই অবজেক্টটা কি চার্জ? নেগেটিভলি চার্জ। তার মানে ইট হ্যাজ আ সারপ্লাস অফ ইলেকট্রনস। গাইস, এই চার্জড অবজেক্টটাকে যদি আমার আনচার্জ বানাইতে হয়, the simplest method would be just connected to the ground. Just ground এ কানেক্ট করে দিব। যখন আমি গ্রাউন্ড বা আর্থে কানেক্ট করে দিচ্ছি, তো এটা আর কোথায়? তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করলেন আপনি। আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করি নাই। দিস ইজ দ্য সিম্বল অফ আর্থিং। ওকে, এটাকে কিসের সিম্বল বলে? আর্থিং। সো এভরিবডি, যখন আমি আর্থে কানেক্ট করলাম, গেস হোয়াট? ইলেকট্রন এখন কি করা স্টার্ট করবে? এই অবজেক্ট থেকে আর্থের ভিতরে ফ্লো করা স্টার্ট করবে। গাইস, নেক্সট কোশ্চেন, ইলেকট্রনরা এদিকে ফ্লো করতেছে কেন? ওয়াই আর দে মুভিং টুয়ার্ডস দ্য গ্রাউন্ড? বিকজ ওর কাছে সারপ্লাস অফ ইলেকট্রন আছে। আর্থের কাজই হলো একটা বডিকে কি বানায় দেওয়া? আনচার্জড বানায় দেওয়া। সো আনচার্জ বানায় দেওয়ার জন্য ইলেকট্রনস মাস্ট ফ্লো ফ্রম দ্য অবজেক্ট টু দ্য গ্রাউন্ড। আবার বলতেছি গাইস, আনচার্জ বানায় দেওয়ার জন্য the logic is electrons must flow from the object to the ground, not always, only when it has a surplus of electrons. Exactly opposite জিনিসটা দেখবো এখানে, পড়া দেখেন এর আগে। When negatively charged object is connected to the ground, electrons flow from আর টু দিকে তাকাও everybody, electrons flow from the object to the ground. কেন অবজেক্ট থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে? বিকজ অবজেক্টের ভিতরে ইলেকট্রন বেশি, সবসময় বেশির থেকে গ্রাউন্ডের দিকে যাবে। ক্লিয়ার? ওকে, তোর ইলেকট্রন কমাইতে হবে, তাহলে কে ইলেকট্রনটাকে কমাই দিবে? এই গ্রাউন্ড নিয়ে নিবে ইলেকট্রনটা কানেক্ট করে দিলেই। গাইস, নেক্সট কোশ্চেন, কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গাইস। হাউ লং উইল দ্য চার্জেস ফ্লো আনটিল দ্য অবজেক্ট বিকামস নিউট্রাল अगेन? ব্যাপারটা কি ক্লিয়ার? নেক্সট, when a positively charged object is connected to the ground, যখন একটা পজিটিভলি চার্জড অবজেক্ট গ্রাউন্ডে কানেক্ট করলাম, ইলেকট্রনস ফ্লো ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য অবজেক্ট। এবার ইলেকট্রনের ফ্লো ডাইরেকশন দেখো গাইস, let's count something. Let's count the number of positive charges here. 1, 2, 3, 4, 5 and 6. গাইস, তাকে দেখো, এই অবজেক্টের ভিতরে পজিটিভ চার্জ কয়টা আছে? 6টা। নেগেটিভ চার্জ কয়টা আছে? 1, 2, 3, 4। তার মানে এই অবজেক্টটা কি আমার পজিটিভলি চার্জড নাকি নেগেটিভলি চার্জ? বলো তো। পজিটিভলি চার্জড। তার মানে ওর কাছে ইলেকট্রনস কম আছে, তাহলে ওকে নিউট্রাল বানানোর জন্য ইলেকট্রনস লাগবে ওর। এন্ড ওয়্যার উইল দিস ইলেকট্রনস কাম ফ্রম? কোথা থেকে আসবে? কার থেকে আসবে? গ্রাউন্ড থেকে। তার মানে গ্রাউন্ড থেকে ইলেকট্রন ক্যান মুভ টু দ্য অবজেক্ট অর ফ্রম দ্য অবজেক্ট টু দ্য গ্রাউন্ড। আবার বলতেছি গাইস, ইলেকট্রনস ক্যান ফ্লো ফ্রম দ্য অবজেক্ট টু দ্য গ্রাউন্ড অর from the ground to the object, depending on the type of charge on the object. Next question, কতক্ষণ ফ্লো করবে? Until charges become balanced or the object becomes neutral. Charges are balanced, object becomes neutral. বুঝছি? Sure. Okay. Good question, very good question. Groundটা কি পজিটিভ নাকি নেগেটিভ? গ্রাউন্ডের কোনো চার্জ নাই। Ground has an infinite reservoir of charges. Right? Ground আমার পজিটিভও না নেগেটিভও না। গ্রাউন্ড আনলিমিটেড অ্যামাউন্ট অফ চার্জ নিতেও পারবে, দিতেও পারবে। বুঝতে পারছি? অলরাইট, এদিকে দেখাও এভরিবডি, টেক আ লুক এট দিস।
we'll see a very interesting demonstration now. A grounding এর সাথে related. Grounding এর সাথে associated একটা খুবই ইন্টারেস্টিং বাট ইম্পর্টেন্ট আমরা ডেমনস্ট্রেশন দেখব। সবাই খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। লোকটার জুতা কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো একটু চিন্তা করে আমাকে বলতে পারবা? লেদার। Which is a conductor or an insulator? Insulator. The person is standing on a mat. ম্যাটের যে ম্যাটেরিয়াল তোমার কমন সেন্স কি বলে? হ্যাভ ইউ এভার সিন আ মেটালিক ম্যাট? আমি তো দেখি নাই জীবনেও। ম্যাট কি দিয়ে বানানো? ইনসুলেটর। গাইস, when you rub to insulators কি হয়? চার্জড আপ হয়ে যায়, স্ট্যাটিক চার্জ বিল্ড আপ করে। ল্যাঙ্গুয়েজ গুলো শুনো, when you rub to insulators স্ট্যাটিক চার্জ বিল্ড আপ করে। সো যখনই এই লোকটা রাব করতেছে, তাকে দেখো লোকটা ইলেকট্রন গেইন করলো, ওর বডিটা ইলেকট্রন গেইন করলো। ইলেকট্রন গেইন করা মাত্রই লোকটার বডি কি চার্জ হয়ে গেল? নেগেটিভলি চার্জ, because you can see now it has the surplus of electrons. বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন আমাকে প্রায় সময় এই স্টেজে আসলে স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার সব বুঝছি, গ্রাউন্ড জিনিসটা তো ঠিক মতো বুঝলাম না, আর্থ জিনিসটা তো বুঝলাম না, আর্থ আর গ্রাউন্ড মানে কি আমার মাটি? নো 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 নো, it can be any object which can take in or give out charges, electrons. এই জায়গায় can anybody guess who will be acting like the ground? The doorknob. The doorknob acts like the ground. তাকায় দেখো তো, যখনই আমি ডোরনবটাকে টাচ করতেছি, electrons flow to the ground, making the body কি হয়ে গেল? নিউট্রাল। কতক্ষণ ফ্লো করবে? until the charges are balanced. প্লিজ দেখো এবার বুঝতে পারছি নাকি গাইস গ্রাউন্ডের পার্টটা? এনার্জি না, চার্জ হয়ে বসে থাকতো, এনার্জি না। তুমি কি বলতেছো চার্জ আপ হয়ে গেছে ওই এনার্জি? না 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 না, এই চার্জ আপ হইলে ডাজন্ট গিভ ইউ এনার্জি। তোমার বডিতে, তোমার বডির এনার্জি আসে হইলো কেমিক্যাল এনার্জি থেকে, নট ইলেকট্রিক্যাল এনার্জি, রাইট? কেমিক্যাল এনার্জি। তুমি যখন অনেক লেটস সে কফি খাবা, রাইট? কফি গিভস ইউ আ লার্জ অ্যামাউন্ট অফ কেমিক্যাল এনার্জি। রেড বুল গিভস ইউ আ লট অফ এনার্জি। ইনফ্যাক্ট অনেকে বলে রেড বুল গিভস ইউ উইংস। ঠিক আছে? হ্যাঁ বল, কি বলতেছিলা? হ্যাঁ, ইলেকট্রিক্যাল চার্জ থাকলে কি হবে? বেশি থাকলে কি হবে? বাই, না 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 গাইস, গুড কোয়েশ্চেন। মরে যাবে বা জ্যান্ত থাকবে এটা ডিপেন্ড করতেছে কারেন্টের উপরে। আমার বডির ভিতরে যদি চার্জ স্টোর হয়ে থাকে বা রিটেন করে রাখে আমার বডিটা, কোনো প্রবলেম নাই। ইউ নো হোয়াট গাইস, লেট মি শো ইউ সামথিং। হ্যাঁ, এই ওয়াল, ওয়াল তো আমার একটা ইনসুলেটর, ওয়াল ইজ নট অ্যাক্টিং লাইক দ্য গ্রাউন্ড, তাহলে ওয়ালের ভিতরে ডিসচার্জ হবে না। গাইস এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো এখন, ওয়েট। And we've got some experiments set up for you. So the first one we have here, you might hear clunking in the background. এই বাচ্চার নাম কি? Van de Graaff generator. Van de Graaff generator. Van de Graaff generator যেটা করে হলো, it gives your body a large electrical charge. Van de Graaff generator. So this is, I guess. দেখতেছো এটা থেকে এটাতে স্পার্ক যাচ্ছে, যে স্পার্ক যাচ্ছে তার মানে কি ওর আর ওর ভিতরে যখন একটা লার্জ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে তখন it gets discharged by creating a spark. That's exactly what happens during lightning. ক্লাউড গুলা চার্জ হয়ে যায়, ক্লাউড আর আর্থের মাঝখানে একটা লার্জ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, and the charge gets discharged using a lightning. Clouds charge হয় due to rapid expansion and contraction. All about. Good question. আর এটাই আমরা দেখব আমাদের নেক্সট ক্লাসে। I think I have এই যে লাইটনিং, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এটা আজকের টপিক না, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। আজকে তোমাদের এই কোশ্চেনের অ্যানসারটা দিয়ে নিই আমি, যে বডির ভিতর চার্জ ঢুকলে কি হয়। সবাই খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। Static charge and electricity. So you know you can see a
a bit of a discharge of electricity between these two balls. Maybe Peter or someone else has set this up. Tell me what your explanation of it is. এক্সপ্লেনেশনের সময় নাই, আমি ধরে দেখবো কি হয়। I'm going to end up doing. So you can safely stand touching this and build up a lot of charge. শোনো এভরিওয়ান, ইউ নিড টু স্ট্যান্ড অন দিস। এই ম্যাটেরিয়ালের উপর দাঁড়াতে বলতেছে। গাইস, এই ম্যাটেরিয়ালের উপর দাঁড়াতে কেন বললো? বিকজ দিস ইজ অ্যান ইনসুলেটর। আমি যদি গ্রাউন্ডের উপর দাঁড়াই, তখন আমার বডির ভিতর দিয়ে চার্জটা কি করা স্টার্ট করবে? হোয়াট ইজ দ্য ওয়ার্ড এভরিবডি? ফ্লো 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 ফ্লো। চার্জটা আমার বডির ভিতর দিয়ে ফ্লো করা স্টার্ট করবে, এন্ড দ্যাটস হোয়াট ইজ হার্মফুল ফর আস। আমার বডির ভিতর দিয়ে চার্জ থাকলে এটা আমার হার্মফুল না। হার্মফুল হলো যখন চার্জটা আমার বডির ভিতর দিয়ে কি করা স্টার্ট করবে? ফ্লো করা স্টার্ট করবে। If the charge stays within the body or the body surface, no problem নাই। Let's see. And we should see, hopefully, some interesting things happen with particles. Right, so this is so that I can safely stand here and touch this. There's just Down back and like each and এত কথা বলতেছে তো। Front first. Okay, All right. I'm standing stand on on here. it. Yep. I'd maybe take your watch. বাবারে কত বড় চুল। It's normally totally safe, but Yeah. I'm more worried about breaking your watch than hurting you. Okay, you're discharging it? I'm just charging at the moment, so what you'll need to do now, connect to ground. So in order to build charge, hands on. Hand on now? Both hands. Both hands. It's best. It's good at the moment. I'm going to now take the earth off. Yeah. So you should. এখন আর ডিসচার্জ করতেছে না, এখন চার্জটা কার ভিতরে ফ্লো করতেছে? বেটার বডির ভিতরে। Nice. No. But Well, there are like yeah. much bigger ones that exist where the charge build-up would be a lot more. Yeah. Yeah, so I mean, I don't think I can get all my hair standing on end with He needs to do this, এটা তো করতেছে না। this one, but maybe with the bigger one I might be able to Seriously, do so it. impressive. এই যে yes, আরেকটু। Yeah, that's amazing. All right. And you can see it's clearly affecting the top here. Yeah. All the hair on top is. So absolutely- You look like a the fantasy second character. question I have now, which is Fantasy character. slightly scary, is how conductive is hair? If I touch one of your strands of hair, It's ketamine, isn't it? ওকে, এটা এক্সামে আছে গাইস। এটা এক্স্যাক্টলি এই জিনিসটা এক্সামে আছে। Why do the hair strands stand up? Okay, the idea is charge flows into the girl's body, hair becomes charge. প্রত্যেকটা স্ট্র্যান্ড কোন চার্জ গেইন করে? সেম নাকি অপোজিট? নো, সেম চার্জ। সেম চার্জ আমার বডির ভিতর গেল, তাহলে এক একটা হেয়ার কিভাবে ডিফারেন্ট চার্জেস গেইন করবে? সেম টাইপ অফ চার্জ গেইন করবে না? তার মানে প্রত্যেকটা স্ট্র্যান্ডই আমার সেম চার্জ গেইন করতেছে। যেহেতু আমার সেম চার্জ গেইন করতেছে গাইস, আর হোয়াট ডু উই নো, লাইক চার্জেস কি করে? রিপেল ইচ আদার। তাহলে প্রত্যেকটা স্ট্র্যান্ড প্রত্যেকটাকে কি অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে? রিপেল করবে। রিপেল করার কারণে হেয়ার গুলো কি হয়ে যাচ্ছে? ছড়ায় যাচ্ছে। যদি অ্যাট্রাক্ট করতো তাহলে এরকম একদম চাপ দিয়ে লেগে থাকতো। গাইস বুঝতে পারছি এবার? এনি কনফিউশন এনিওয়ান? ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমার ইয়ে শেষ হয় না তো, ইলেকট্রিসিটির ম্যাগনেসিয়াম শেষ হয় নাই, এটা শেষ করে তারপর ওয়ার্কশিটে যাবো।